ভাদ্রের আকাশ ছিল সেদিন সুনীল। মনে পড়ে যায় সুনীলের কথা, সুনীল গঙ্গোপাধ্যায়ের গ্রামের কথা। মনে পড়ে সেই সুপারি গাছের সারি, তার পাশে মৃদু জ্যোৎস্না মাখানো গ্রাম, মাটির দেয়ালে গাঁথা আমাদের বাড়ি, ছোট ছোট সুখে সিদ্ধ মনস্কাম। পড়শি নদীটি ধনুকের মতো বাঁকা উড়ুডোবা জলে সারাদিন খুনসুটি। বাঁশের সাঁকোটি শিশুশিল্পীর আঁকা হেলানো বটের ডালে দোল খায় ছুটি। সুনীলের দেখা গ্রাম পূর্ব মাইজপাড়া এখন হয়তো আর নেই সেই শিশুশিল্পীর আঁকা ছবির মতো। ছোট থেকে যখন বড় হলেন তখন এই যে সুনীলের গ্রাম, এটা সুনীল সম্পর্কে কিছু শুনেন নাই? তার মামা বাড়ি হলো কদম বাড়ি। আচ্ছা, রাজর উপজেলা আছে না, রাজর উপজেলায় কদম বাড়ি গ্রাম। আচ্ছা, তার মামা বাড়ি। আর এখানে হচ্ছে জন্ম। আচ্ছা আচ্ছা, এখানে 6 পর্যন্ত পড়ছে। কোন স্কুলে পড়েছে? ওখানে বীরমোহন স্কুলে 6 পর্যন্ত পড়ে তারপর কলকাতা আছে। সুনীলের সঙ্গে দেখা হয়েছে আপনার? আমার 2বার দেখা হয়েছে আমার সাথে। গল্প আইছিল, তার বউ আইছিল, পোলাও আইছিল। এ পথ দিয়ে গেলে শকুনি দিঘিতে বিরতি নেই। শহরের হৃদমাঝারে একমুঠো প্রশান্তি। 1854 সালে শকুনি লেক খননের মধ্য দিয়ে মাদারীপুর শহরের পত্তন হয়। মাঝে দীর্ঘ সময় অনাদরে ছিল। বছর 12 আগে শকুনিকে ফিরিয়ে আনা হয় এই রূপে। শকুনি লেকের পাড়ে দাঁড়িয়ে থাকতেই ঘ্রাণ পেলাম ক্ষীরপুরীর। মাদারীপুরের এই মিষ্টান্নের সুনাম আছে। স্বাদে অন্য সন্দেশের চেয়ে আছে ভিন্নতা। সৌরভ টেনে নিয়ে যায় ক্ষীরপুরি তৈরির ঘরে। ক্ষীরপুরিটা কিভাবে তৈরি হয়? ওইটা হচ্ছে আপনার ক্ষীরটা তৈরি হয় হচ্ছে দুধটা প্রায় 1 ঘন্টা যাবত নাড়াচাড়া করলে ওইটা ঘন হয়ে আসলে আস্তে আস্তে একটা লেয়ার তৈরি হয় মোটা ওইটা। আর ছানাটাকে এই যে দেখতে পাচ্ছেন, এই ছানাটা কড়াইতে দিয়ে এটাও ঘুরতে হয় প্রায় 1.5 ঘন্টা, তখন একটা ঘন আবরণ হয়। এইটা একটা ট্রেতে করা হয়, তারপরে ওইটার উপরে ক্ষীর দিয়ে উপরে লেয়ারটা দেওয়া হয়। তৈরি হচ্ছে কি ওদিকে? হ্যাঁ, চলেন এটা দেখি। এই ছানাটা হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে ক্ষীরপুরের ছানাটা হচ্ছে। প্রতিদিন কি পরিমাণ দুধের ক্ষীরপুরি তৈরি হয়? দুধের ক্ষীরপুরি 150 থেকে 200 কেজি দুধের ক্ষীরপুরি হয় এবং ক্ষীরপুরির পরিমাণ হয় হচ্ছে 20 থেকে 30 কেজি। আচ্ছা, 600 টাকায় পার 600 টাকা পার কেজি। 30 কেজির মতো। এখানে তো মোটামুটি সব দোকানেই ক্ষীরপুরি তৈরি হয়, তার মধ্যে আপনাদেরটা একটু? আমাদেরটা হচ্ছে অথেন্টিক এবং আমাদেরটাই সর্বপ্রথম জীবন মণ্ডল এটা উদ্ভাবক বলে ধরা হয়। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।